আজ থেকে ৮৭ বছর আগে যে কোম্পানি মাছ বিক্রি করত, আজকে যদি সেই কোম্পানি ক্র্যাশ হয়ে যায় তাহলে পুরো সাউথ কোরিয়া এর জিডিপি ক্র্যাশ হয়ে যাবে। আমি বলছি স্যামসাং কোম্পানি এর কথা। সাউথ কোরিয়ায় প্রেসিডেন্টের চেয়েও বেশি শক্তিশালী স্যামসাং এর চেয়ারম্যান, কারণ তিনি সেই দেশের 23% জিডিপি কন্ট্রোল করেন। এটা এত ম্যাসিভ একটা কোম্পানি যে এটার ইয়ারলি রেভিনিউ 240 বিলিয়ন ইউএস ডলারেরও বেশি। এটা তো শুধু রেভিনিউ, আর এই কোম্পানির ভ্যালুয়েশন তো ট্রিলিয়ন ডলারেরও বেশি। স্যামসাং এর ফোন কিন্তু তাদের বিজনেসের ছোট্ট একটা অংশ। স্যামসাং ডিসপ্লে প্যানেল এবং মেমোরি চিপ বানায়, যেটা তাদের থেকে কিনে নিয়ে ব্যবহার করে অ্যাপেল, শাওমি এবং গুগল পিক্সেলের মতো কোম্পানি। ফোন এবং ইলেকট্রনিক জিনিস বাদেও স্যামসাং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর কনস্ট্রাকশনের দিক থেকে তো এর ধারে কাছে অন্য কেউ নেই। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাও স্যামসাং তৈরি করেছেন। তাছাড়াও স্যামসাং কোরিয়ার লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি। আর কোরিয়ানরা তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্যামসাং এর কাছেই বন্দী, কারণ তারা জন্মগ্রহণ করে স্যামসাং এর হসপিটালে, আর স্যামসাং এর তৈরি বিল্ডিংয়েই তারা বসবাস করে। স্যামসাং এর স্কুলেই তারা পড়ালেখা করে এবং বড় হয়ে তারা স্যামসাং কোম্পানিতেই চাকরি করে। স্যামসাং এর টিভি, ফ্রিজ, ফোন ব্যবহার করে এবং কোথাও ঘুরতে গেলেও তারা স্যামসাং এর হোটেলেই স্টে করে। আর সবথেকে মজার বিষয় হলো, আজ থেকে ৮৭ বছর আগে স্যামসাং একটি মাছ বিক্রির কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হলেও আজ তাদের কাছে ৮০টিরও বেশি কোম্পানি আছে।